রামগঞ্জে জামায়াতের কর্মী সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাকিবের বাবাকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মোহাম্মদ রাকিবের বাবাকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। মঙ্গলবার বিকেলে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী সমাবেশে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জামায়াতের পক্ষ থেকে নিহত রাকিবের পরিবারকে সমবেদনা জানানো হয় এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন তারা। বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলার আমির মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহতারাম নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। সত্য এসে গেছে, মিথ্যা পালিয়ে গেছে, মিথ্যাকে সৃষ্টি করা হয়েছে পালাবার জন্য। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আপনারা কি আল্লাহর দেওয়া যে কাজ, 4টা কাজ করার যে রাষ্ট্র, এরকম রাষ্ট্র কি বাংলাদেশে দেখতে চান? 2 হাত ধরে দেখান যে কোরআনের রাষ্ট্র আমরা চাই। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে মোবারকবাদ জানাই। এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির বীর মুক্তিযোদ্ধা SUM রুহুল আমিন ভূঁইয়া। আমরা গরিব নই, চোর বাটপার ডাকাতেরা এই দেশকে গরিব বানিয়েছে। আমাদের অর্থ সম্পদ যারা অর্থ পাচার করেছে, টাকার পরিমাণ দেখলে বোঝা যায় এই দেশ 15 বছরের ধনী রাষ্ট্রে পরিণত হওয়া সম্ভব ছিল। লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমেদ এবং AR হাফিজুল্লাহ, সেক্রেটারি নুরনবী ফারুক, জয়েন্ট সেক্রেটারি মহসিন কবির মুরাদ, নাসির উদ্দিন মাহমুদ, রামগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির মাস্টার আবুল হোসেন, সাবেক আমির বেলায়েত হোসেন, সাবেক পৌর আমির আমিনুল ইসলাম মুকুল, লক্ষ্মীপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি মনির হোসেন, রামগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, যে সরকার আল্লাহর আইন বাদ দিয়ে দেশ চালায় তারা জালিম সরকার। আগামীতে আল্লাহর আইনে দেশ শাসন করতে হবে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশ সংস্কার করতে যত সময় লাগে তত সময় নিয়ে দেশ সংস্কার করার পর সুন্দর একটি নির্বাচন দিবেন। বাংলাদেশ গরিব নয়, লুটপাটের কারণে গরিব হয়। তিনি আরও বলেন, জামায়াত ব্যাংক প্রতিষ্ঠা করে আর আওয়ামী লীগ তা ডাকাতি করে, তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। যারা এদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের প্রতিহত করা হবে। কয়েকদিন আগে 5 তারিখে যে খুনি সরকার বিদায় নিল, পালিয়ে গেল, যিনি গৌরব করে অহংকার করে বলেছিলেন যে শেখের বেটি পালাই না, বলছে না? তারপরে কি পালাইছে না পালাই নাই? কিভাবে পালাইছে? একেবারে কাউকে না জানিয়ে পালাইছে, নিজের দলের লোকগুলো যাবেন। আল্লাহ তাআলা গর্ব এবং অহংকারকে কোনোদিন ভালো বাসে না, তাই হয়েছে তার কপাল। এই শাসনে মানুষকে আরামে ছিল, যদি বলে আরামে ছিল। এই নিকৃষ্ট সরকার 17 বছর ধরে বাংলাদেশের আপামর জনসাধারণকে যেভাবে জুলুম অত্যাচার নির্যাতন করেছে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ হিসেবে থাকবে। দুনিয়ার শান্তি চাই, আখিরাতের শান্তি চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ তৌফিক দান করুন। ইনশাআল্লাহ।